খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে ১০০ দিনের কাজের সাথে যুক্ত জব কার্ড হোল্ডারদের জন্য। আগামীতে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ শুরু হবে। আজ কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র সরকার, কিন্তু ১০০ দিনের কাজ আটকে রাখা যাবে না। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেইখানেই আদালত এই নির্দেশ দিয়েছেন। আজকের আপডেটে ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কি নির্দেশ দিয়েছেন, কবে থেকে ১০০ দিনের কাজ শুরু হবে তা নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আমাদের রাজ্যে গত ৩ বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে, যা নিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এ রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র সরকার। কলকাতা হাইকোর্টের এই মামলা বিচারাধীন। আজ আদালত জানিয়ে দিয়েছে, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র সরকার, তবে ১০০ দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটিকে বন্ধ রাখা যাবে না। প্রসঙ্গত, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল এ রাজ্যে বারবার এসেছিল। তারা হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং এই ৪ জেলায় ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে একাধিকবার হাইকোর্টে শুনানি হয়েছে। রাজ্যের দুর্নীতি, অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না, কিন্তু যারা কাজ করতে পাচ্ছেন না বা যারা কাজ করেও প্রাপ্য টাকা পাচ্ছেন না, তাদের কেন ভুগতে হবে? কেন কাজ আটকে রাখা হবে? প্রয়োজনে যে ৪ জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই জেলা বাদ দিয়ে বাকি অংশে ১০০ দিনের কাজ চালু করা হোক। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যার পুরো টাকাই দেয় কেন্দ্রীয় সরকার। সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। জনস্বার্থে এই কাজ চালু হওয়া দরকার। ২০১৬ সাল থেকে পরবর্তী ৬ বছরে রাজ্যের জন্য ১০০ দিনের কাজ প্রকল্প খাতে বরাদ্দ হয়েছিল ৫০,৫৯৩ কোটি টাকা, যার মধ্যে অনিয়মের অভিযোগ উঠেছিল মাত্র ৯.২০ কোটি টাকার। এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমস্ত তথ্য নথিসহ জমা পড়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকে। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারপরেও রাজ্যে এই প্রকল্প চালু করেনি কেন্দ্র সরকার। ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যে শেষ বরাদ্দ হয়েছে ২০২১-২২ আর্থিক বছরে। সেবার সংখ্যাটা ছিল ২৭ কোটি শ্রম দিবস, যার মজুরি বাবদ ৩.৫ কোটি টাকা দেয়নি কেন্দ্র সরকার। তার আগের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল ৪১ কোটি শ্রম দিবস। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ আর্থিক বছর পর্যন্ত অন্তত ১ লক্ষ থেকে ১.২০ লক্ষ শ্রম দিবস বাংলার জন্য বরাদ্দ হওয়ার কথা ছিল। অন্যদিকে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কেন্দ্র তা দেখুক, কিন্তু এই কাজ কেন্দ্রকে চালু করতেই হবে। প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের হয়ে এই মামলা লড়ছেন। অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি দেয়া হচ্ছে না। মামলাকারীদের আবেদন, এখনো পর্যন্ত যা বকেয়া মজুরি সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেয়া হোক।
সেই সঙ্গে এতদিন টাকা বন্ধ রাখার জন্য 0.05% হারে সুদ দেয়া হোক। 100 দিনের কাজের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রকৃত জব কার্ড হোল্ডারদের অধিকাংশই এই প্রকল্পের সুবিধা পাননি। মৃত ব্যক্তিদের নামে টাকা নেওয়া হয়েছে, এমনকি নকল বাঁধ তৈরি করেও টাকা নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের দল পাঠায় কেন্দ্র। 2024 সালে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব হলফনামা দিয়ে জানান 100 দিনের কাজে কেন্দ্রীয় দল 613 কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। তার মধ্যে রাজ্য 21 কোটি টাকা উদ্ধার করেছে। এরপরে আদালতের নির্দেশে একটি 4 সদস্যের কমিটি গঠন করা হয়, যারা জেলা অনুযায়ী প্রকৃত উপভোক্তাদের তথ্য যাচাই করবে। কমিটিতে রাখা হয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একজন করে প্রতিনিধি। এছাড়া ক্যাগ অর্থাৎ অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি এই কমিটিতে রাখা হয়। 2025 সালের এপ্রিলে এই যাচাই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল। সেখানে বলা হয়েছিল 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের ঘটনায় 4 জেলা থেকে 24 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তখনও 4 জেলা বাদে রাজ্যের বাকি অংশের 100 দিনের কাজ শুরু করা যায় কিনা প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। অবশেষে এই সংক্রান্ত মামলায় আগামী 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী 1 আগস্ট থেকে রাজ্যের জব কার্ড হোল্ডাররা কাজ পেতে শুরু করবেন 100 দিনের কাজ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।